মোবাইল ফোন দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আমি এই যে কার্টুন ভিডিওটা তৈরি করেছি দেখুন। অনেকদিন পর আকাশ আর সুমি ক্যাফেতে দেখা করার সিদ্ধান্ত নিল। দেখো আকাশ, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু সম্পর্কটা আর রাখতে পারবো না। এই রকম বলো না, আমি কি করব বলো, আমি তো চেষ্টা করছি জবের জন্য। কিরে, কি খবর তোদের? সব ভালো আছিস তো? এই চলে যাচ্ছে রে। তোর এখন কি অবস্থা, কি করছিস এখন তুই? আমি তো এখন কার্টুন ভিডিও বানাই, মোটামুটি এখান থেকে ভালোই ইনকাম হচ্ছে। সুমন, আমায় কার্টুন বানানো শিখিয়ে দিবি রে ভাই, তাহলে আমার খুব উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তোরা আমার বন্ধু, তোদের আমি শেখাবো না? এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটা সম্পূর্ণ আমি কিন্তু মোবাইল ফোন দিয়েই করেছি। এই যে কার্টুন ভিডিও রয়েছে, এই কার্টুন ভিডিওর যে জনপ্রিয়তা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু কার্টুন ভিডিও দেখতে ভালোবাসে। আর এই যে কার্টুন ভিডিওর যে ভিউজ রয়েছে সেটাও কিন্তু মিলিয়নে আসে। আর মিলিয়নে যখন ভিউজ আসে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখান থেকে কিন্তু উপার্জনটাও অনেকটাই ভালো হয়ে থাকে। এই যে কার্টুন ভিডিও রয়েছে, এটা নিয়ে যদি আপনিও কাজ করতে চান তাহলে কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো, তাও আবার মোবাইল ফোন দিয়ে। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গুগলে ক্রোম ব্রাউজার খুলতে হবে। ক্রোম ব্রাউজার খোলার পর এখান থেকে আপনাদের লিখতে হবে যে অটো ড্রাফট এআই বলে। এটা লিখে সার্চ করলে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ডান দিকে যে 3 ডট রয়েছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে এক জায়গায় একটা অপশন পাবেন যেখানে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন বলে। এরপর ক্লিক করলে ইনস্টল বলে লেখা আসবে, ইনস্টলের উপর ক্লিক করবেন। এটা এই কারণে করলাম যাতে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, যেটা আমাদের ফোনের যে হোম স্ক্রিন রয়েছে সেখানে চলে আসে। আমরা চাইলে কিন্তু এখান থেকেও কাজবাজ করতে পারবো, ঠিক আছে? এটা যখন ইনস্টল হয়ে যাবে, আমরা যদি ফোনের হোম স্ক্রিনে চলে আসি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু অটো ড্রাফটের যে এআইটা রয়েছে সেটা কিন্তু স্ক্রিনে চলে আসলো। আমি এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট এ ফ্রি অ্যানিমেশন বলে। এরপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বা প্রথমেই আপনাদের থেকে কিন্তু কিছু লগ ইন চেয়ে নিতে পারে, যে গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। এবং লগ ইন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে প্রথমে লেখা থাকবে যে অ্যানিমেশন স্টুডিও, দ্বিতীয়তে লেখা থাকবে এআই ইমেজ জেনারেশন, তারপরে এআই ভয়েস ওভার, তারপরে এআই ভিডিও, তারপরে এআই স্টোরি রাইটার বলে। প্রথমেই কিন্তু এত কিছু দেখে ভয় পেয়ে যাবেন না। একটা কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথম আপনাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা স্টোরি, যে কি বিষয়ে আপনি কার্টুন ভিডিও বানাতে চান। এই যে স্টোরি রয়েছে এটা চাইলে কিন্তু আপনারা এখান থেকেই বানিয়ে নিতে পারেন। এই যে এখানে লেখা আছে না এআই স্টোরি রাইটার বলে, এর উপর আপনি ধরুন ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে এসে আপনাকে লিখতে হবে যে কিরকম টাইপের আপনি স্টোরি বানাতে চান। তো আমি একটা স্টোরি বানাতে চাই, সেটা হচ্ছে আমি এখানে লিখে নিলাম যে একটা ছেলে আর একটা মেয়ের ব্রেকআপ হবে, এটা নিয়ে একটা আর কি কার্টুনের আমাদেরকে আইডিয়া দাও বা ভিডিও বানিয়ে দাও। তো এখানে দেখুন নিচের দিকে লেখা আছে ডিউরেশন বলে। আমি যে ভিডিওটা বানাতে চাইছি তার ডিউরেশন আমি কি রাখতে চাইছি সেই হিসেবে আমাদের কিন্তু স্টোরিটা বানিয়ে দেবে। তো এখানে কিন্তু 5 মিনিট 10 মিনিট সমস্ত কিছু রয়েছে, আমি এখানে 5 মিনিট সিলেক্ট রাখবো। তারপর আমি কম্পোজ স্টোরির ওপর ক্লিক করব। এতে ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কিন্তু আমাদের যে গল্পটা রয়েছে সেটা কিন্তু লিখে দেওয়া হয়েছে, যে পার্ট 1-এ যে রফি এবং মিতু একটা ছোট্ট ক্যাফেতে বসে আছে এবং টেবিলের ওপর দুজন মাঝে একটা ফোন রয়েছে, মানে একটা স্টোরি লিখে দিয়েছে। এবার এটা যখন লিখে দেবে নিচের দিকে জেনারেট স্টোরি বলে একটা কিন্তু অপশন আসবে। এই যে জেনারেট স্টোরি রয়েছে এর উপর ক্লিক করলে আমরা সম্পূর্ণ স্টোরিটা পেয়ে যাব, ঠিক আছে? এটা হচ্ছে স্টোরির কাজ। এখান থেকে আমরা স্টোরি কিন্তু লিখে নিতে পারি, ঠিক আছে? আপনাদের যখন স্টোরি লেখা হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে এই যে ড্যাশবোর্ড অপশন রয়েছে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পরে ওপর দিকে দেখবেন লেখা আছে যে অ্যানিমেশন স্টুডিও বলে। এই অ্যানিমেশন স্টুডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা প্রজেক্টের নাম দিতে হবে, ঠিক আছে? আমি এখানে দিচ্ছি যে ব্রেক আপ স্টোরি, এটা প্রজেক্টের নাম দিলাম। প্রজেক্টের নাম দেওয়ার পর এখানে দেখুন ক্যানভাস সাইজ, মানে আমরা যে কার্টুন ভিডিওটা বানাতে চাইছি তার সাইজটা কি থাকবে। এখানে 16:9 যে রয়েছে এটা হচ্ছে ইউটিউবের সাইজ, আর 9:16 যেটা রয়েছে সেটা কিন্তু রিলসের সাইজ বা শর্টসের সাইজ। তো আমি এখানে ইউটিউবের সাইজে ক্লিক করার পরে এখানে আমি ক্রিয়েট ক্লিক করব, ঠিক আছে? এবার ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কাছে কিছু সাজেশন আসছে যে আমরা চাইলে কোনো টেমপ্লেট ইউজ করতে পারি, যে আমরা যে সিনটা তৈরি করতে চাইছি সেই অনুযায়ী কিন্তু এখানে অনেক সিন থাকবে, ঠিক আছে? আমরা যে কোনো সিন কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো আমি এখানে এক কাজ করি, প্রথমে যে ব্ল্যাঙ্ক স্ক্রিন রয়েছে ব্ল্যাঙ্ক স্ক্রিন দিয়ে অ্যাপ্লাই করছি যাতে আমাদের বুঝাতে সুবিধা হয়, ঠিক আছে? এবার দেখুন প্রথমেই এই যে এত কিছু রয়েছে এগুলো দেখে কনফিউজ হয়ে যাবেন না বা ভয় পাবেন না, কারণ এটা কিন্তু সহজই রয়েছে। আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে নিচের দিকে যে অপশনটা রয়েছে, এই যে নিচের দিকে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে টাইম লাইন। এখানে আমরা সমস্ত কিছু নিয়ে এসে এডিট করে সমস্ত কিছু করতে পারবো এখানে। আর
নিচের দিকে অনেক অপশান রয়েছে যেখান থেকে আমরা সেই অপশানগুলোর কাজবাজ করতে পারবো। কিভাবে কি করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ দেখা গেলাম এখান থেকে একটা টেমপ্লেটের উপর ক্লিক করলাম, ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে এই টেমপ্লেটটাকে চুজ করলাম, ঠিক আছে। প্রথমে যে টেমপ্লেটটা রয়েছে, টেমপ্লেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এরকম একটা টেমপ্লেট চলে এসছে যেখানে কার্টুন ভিডিওর সমস্ত কিছু কিন্তু রেডি করা আছে, বলা যেতে পারে একটা রেডিমেড করা আছে। এবার এখান থেকে আমরা চাইলে কোনো কিছু যদি পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এই যে ক্যারেক্টারের উপর ক্লিক করে ক্যারেক্টার পরিবর্তন করতে পারবো। এই যে এখানে কুকুরটা, মানে এখানে যদি আমি ক্লিক করে দেখুন কুকুরটা হেঁটে আসছে, তো আমরা কুকুরটাকেও চাইলে কিন্তু চেঞ্জ মানে রিপ্লেস করতে পারবো। তো এইভাবে কি হয় যে টেমপ্লেট ইউজ করলে আমাদের কাছে অনেক কিছু অলরেডি তৈরি করা থাকে। যেমন ধরো এখানে এই যে গ্রাম উইন্টার ভিলেজ, যে এখানে যদি আমি ক্লিক করি উইন্টার ভিলেজের ওপর, তাহলে এই যে উইন্টার ভিলেজের যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটা কিন্তু এখানে চলে আসলো। দেখুন এখানে যদি আমি প্লে করি কি হলো, যে একটা ভিলেজে একটা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমাদের স্টোরিতে যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু আমাদের এই টেমপ্লেটগুলো খুব হেল্প করবে। তো আপনাদের যে পছন্দের টেমপ্লেট রয়েছে যেটা আপনার ভিডিওর সাথে যাবে সেগুলোকে কিন্তু আপনারা চাইলে এখান থেকে ডাইরেক্ট ব্যবহার করে নিতে পারেন। এখানে কিন্তু অনেক টেমপ্লেট রয়েছে। আমি যদি এখানে হররের উপর ক্লিক করি যে ভূতের কোনো কন্টেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ভূতের অনেক কিছু পেয়ে যাব। দেখুন নিচের দিকে আমি যত আসবো আপনারা দেখতে পাবেন যে অনেক কিছু জিনিস কিন্তু এখানে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি। এই যে ভূতুরে রয়েছে, ঠিক আছে। এই দেখুন এইভাবে কিন্তু টেমপ্লেট দিয়ে ভিডিও বানানো যায়, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি টেমপ্লেট ব্যবহার করতে চাই না, সেক্ষেত্রে আপনারা ব্ল্যাঙ্ক স্ক্রিন নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক স্ক্রিন নেওয়ার পরে আপনাদেরকে কিভাবে কি করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম হচ্ছে গিয়ে আপনারা যদি মনে করেন একটা কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আমি মিডিয়াতে চলে আসলাম, আমার কাছে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এগুলো আমি কিছু আপনাদের জন্য টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এইসব ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। এবার এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমি এখান থেকে একটা ডিউরেশন দিয়ে নিলাম, ঠিক আছে, যে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। এবার এখানে আমি একটা কাজ করব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখানে আমরা কিছু ক্যারেক্টার অ্যাড করব। এখান থেকে এই ক্যারেক্টারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন অনেক ক্যারেক্টার রয়েছে, এখান থেকে আমি ক্যারেক্টার অ্যাড করব। দেখুন আপনি যেই টাইপের গল্প তৈরি করছেন তার জন্য আপনার সেই রকম কিন্তু ক্যারেক্টার লাগবে। এখানে দেখা গেল আমি এই মেয়েটাকে নিয়ে নিচ্ছি। মেয়েটার উপর ক্লিক করার পর এখানে কি হচ্ছে, মেয়েটা অ্যাকচুয়ালি কি করছে সেটা আমাদেরকে দেখাতে হবে। আমি এখানে দেখুন সিটিং অপশনের উপর ক্লিক করবো, তাহলে কি হবে, মেয়েটা বসে আছে সেটা দেখাবে। তো সাপোজ এটা আমি করলাম, করার পর এখানে মেয়েটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার মেয়েটাকে বসিয়ে দেওয়ার পর এবার মেয়েটার সাথে ধরুন একটা ছেলেকে আমি অ্যাড করতে চাইছি। এর জন্য আমি এক কাজ করব, এখান থেকে গিয়ে আমি আবার ক্যারেক্টারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং এখান থেকে একটা ছেলের ক্যারেক্টার খুঁজবো, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ছেলের ক্যারেক্টার খুঁজে নিই। ধরুন আমি এই ছেলের ক্যারেক্টারটা চুজ করলাম, ঠিক আছে। চুজ করার পর এখান থেকে আমাদের কী করতে হবে, যে ছেলেটা এখন এখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। আমি এখানে ছেলেটাকে দাঁড়িয়ে রয়েছে এরম দিলাম, দেওয়ার পর এখানে ছেলেটাকে দাঁড় করালাম। দাঁড় করার পর দেখুন ছেলেটা কোন দিকে তাকিয়ে আছে, উল্টো দিকে তাকিয়ে আছে কিন্তু। এর জন্য আমাদের কি করতে হবে, এই যে নিচের দিকে দেখুন কয়েকটা অপশান রয়েছে, এখান থেকে আমাদের দেখুন খুঁজতে হবে যে ফ্লিপ অপশান কোথায় আছে। যে ফ্লিপের উপর যদি আমি ক্লিক করি দেখুন ছেলেটা কিন্তু এদিকে এসে তাকালো, ঠিক আছে। এইবার যখন আমরা এই দুটো ক্যারেক্টার একবারে নিয়ে চলে আসলাম, এবার আমাদেরকে দেখা গেল এদের দিয়ে কথা বলাতে হবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে দেখুন, প্রথমে আমি এই ক্যারেক্টারের এগুলোকে একটু করে বড় করে নেবো, ঠিক আছে, যাতে আমরা কয়েক সেকেন্ড ব্যবহার করতে পারি। এবার কি করব, কথা বলানোর জন্য এই মেয়েটার উপর আমি ক্লিক করলাম, ঠিক আছে। মেয়েটার উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখবেন এক জায়গায় অপশান পাবে কন্ট্রোল বলে, এই কন্ট্রোলের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে স্পিকিং লেখা আছে এর উপর ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জের উপর ক্লিক করবেন। এবার আমি যদি প্লে করি আপনারা দেখবেন মেয়েটা কথা বলছে কিন্তু ওই যে মুখ নাড়াচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা অ্যাক্টিভিটি অ্যাড করতে পারবেন। তারপর দেখা গেল এই যে ছেলেটা, হ্যাঁ, আমি যদি এমন দেখাতে চাই যে ছেলেটা হেঁটে হেঁটে এই রুমের মধ্যে আসবে, তাহলে আমাদের কি করতে হবে দেখুন, এখান থেকে সরাসরি দেখুন এখানে যে অ্যানিমেট অপশানের উপর ক্লিক করতে হবে। করার পরে দেখুন এই যে ওয়াল যে লেখাটা আছে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি যদি এখান থেকে ছেলেটাকে এই জায়গাটা করে রাখলাম, ঠিক আছে। রাখার পর আমি যদি একবার প্লে করে দেখি কি দেখাচ্ছে, শুধু দেখাচ্ছে ছেলেটা কিন্তু হাঁটছে কিন্তু এই জায়গা থেকে নড়ছে না, মানে মুভমেন্ট নেই। এই জন্য কী করতে হবে, ছেলেটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন পাথ বলে লেখা আছে, এই যে প্যাচ, ঠিক আছে। এই পাথের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে যেটা আছে আবছা এটাকে যদি আমি এখানে রেখে দিই, আর আগেরটাকে যদি আমি একটু এদিকে সরিয়ে দিই, এবার যদি আমি প্লে করি আপনারা দেখবেন ছেলেটা হাঁটতে হাঁটতে আস্তে 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 আস্তে, যদিও আমার এটা খুব স্লো হয়ে গেছে কিন্তু ছেলেটা কিন্তু আস্তে আস্তে হেঁটে এই ফ্রেমের মধ্যে ঢুকবে। এটা থেকে কি বোঝা যাবে যে ছেলেটা হাঁটতে হাঁটতে এই ঘরের মধ্যে এসে দাঁড়াবে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা স্টোরি হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এটাকে ব্যাক করবো কারণ আমার এটা দরকার নেই, এটা আমি ব্যাক করে যাচ্ছি। এবার যদি আমি মনে করি এই ছেলেটার হাতে কোনো একটা জিনিস দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখুন, এই ছেলেটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন প্রোপস বলে লেখা থাকবে। প্রোপসে ক্লিক করে আপনারা যে কোনো জিনিস কিন্তু ক্যারেক্টারের হাতে ধরিয়ে দিতে পারবেন। এখানে আমি যদি ওয়াটার বোতলের উপর ক্লিক করি, জলের বোতলে যখন আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে জলের বোতলটা ডিসপ্লেতে চলে আসলো। এর স্কেলটাকে আমি একটুখানি কমিয়ে নেবো যাতে হাতের সাথে অ্যাডজাস্ট হয়,
ঠিক আছে, তারপর আমাদের এটা দেখে নিতে হবে যে হাতের সাথে দেওয়ার জন্য কোন জায়গায় রাখতে হবে। দেখুন জলের বোতলটা মোটামুটি একটা লেভেলে চলে এসেছে, এটা আগের একটা অ্যানিমেশন রয়েছে বলে এটা এরকম দেখাচ্ছে। জলের বোতল হাতে দেওয়ার পর তারপর আপনাকে কিন্তু এখান থেকে অ্যানিমেশন থেকে খুঁজে নিতে হবে যে কোন অ্যানিমেশনের সাথে এই জলের বোতলের ব্যাপারটা যাচ্ছে। এই সমস্ত কিছু একটা একটা করে আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন কোন জিনিসটার কি কাজ রয়েছে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা সব থেকে বেশি আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে ভয়েসের প্রয়োজন হবে, কারণ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেখানে তো কিছু ভয়েস দিতে হবে, তাই না? এর জন্য আপনারা চাইলে কিন্তু এআই ভয়েস ব্যবহার করতে পারেন। এই যে এআই ভয়েসের উপর ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে কি দেখাচ্ছে যে এআই ভয়েস ক্লোনিং। তো এখান থেকে চাইলে এই যে আমি ভয়েসটা বলছি সেটার মানে ক্লোনটা ব্যবহার করেও আমরা অনেক ভয়েস জেনারেট করতে পারি। তাছাড়া এখানে কিন্তু আরও অনেক অপশান রয়েছে, আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে টেক্সট টু ভয়েস বলে। আমি এখানে টেক্সট টু ভয়েসের উপর ক্লিক করার পর এখানে একটা লেখা লিখে নিচ্ছি যে তোমাকে এখন আর আমার ভালো লাগে না, আমি তোমার সাথে আর থাকতে চাই না। ঠিক আছে, এবার দেখা গেল আমি এই যে লেখাটা লিখেছি এটার যে এক্সপ্রেশনটা কি রাখতে চাই, যে এখানে আমি স্যাড রাখতে পারি, এক্সাইট রাখতে পারি, যেটা আমার আর কি ক্যারেক্টারের সাথে যাচ্ছে। আমি দেখা গেল ক্রাই দিলাম, যে এটা বলার পরে সে দুঃখ পাচ্ছে বা কাঁদছে। এইবার এখানে আসার পরে দেখুন ভয়েস সিলেক্ট করতে বলছে, সিলেক্ট ভয়েসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কোনো ভয়েস সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখান থেকে আপনারা খুঁজে নেবেন। আমি দেখা গেল এখান থেকে একটু বাংলা দেখি, বেঙ্গলি আছে কিনা। হ্যাঁ, বেঙ্গলিতেও অনেক ভয়েস আছে, আমি এখান থেকে একটু দেখে নেবো যে কোন ভয়েসটার সাথে ভালো লাগছে। তো এখানে আমি একটা ভয়েস পেয়েছি অঞ্জলি বলে, এই ভয়েসটাকে সিলেক্ট করে নিলাম। তো আপনাদের যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে যে ভয়েসটা যাবে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে দেখুন জেনারেটের উপর ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এই যে লেখাটা আমরা লিখেছি এটা দিয়ে কিন্তু একটা ভয়েস জেনারেট করে দেবে। এখানে ভয়েস জেনারেট হয়ে গেছে, আপনাদেরকে আমি প্লে করে শোনাচ্ছি। তোমাকে আমার এখন আর ভালো লাগে না, আমি তোমার সাথে আর থাকতে চাই না। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভয়েসটা জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, যখন আপনার ভয়েস জেনারেট হয়ে যাবে এখান থেকে যে অ্যাড বাটনের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ভয়েসটা চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ভয়েস দেওয়া যেতে পারে। আর আপনি যদি মনে করেন যে না আমি নিজে থেকে ভয়েস দেবো তাহলে সেটারও কিন্তু এখানে অপশান আছে, সাউন্ড থেকে আপনারা দিয়ে নিতে পারেন। ঠিক আছে, এবার এখানে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যে এখানে দেখুন ইমেজ জেনারেশন বলে অপশান আছে। এই যে ইমেজ জেনারেশন অপশানটা রয়েছে এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভিডিওর বা যে কার্টুন ভিডিওটা বানাচ্ছেন তার কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবেন। সেটা কিভাবে করতে হবে একবার দেখাই, যে এখান থেকে আপনারা চাইলে কিন্তু প্রম্পট লিখতে পারবেন বা আপনি কোনো রেফারেন্স ইমেজ ব্যবহার করতে পারেন। আমি এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা কার্টুন ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, সেই স্ক্রিনশটটা এই যে এখানে রয়েছে, এর উপর ধরুন ক্লিক করলাম, করে ডান করলাম। ঠিক আছে, ডান করার পর আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করব, সাইজ 16:9 করলাম। 9 করার পর এখান থেকে আমি এটাকে দেখা গেলো এইভাবে কেটে নিলাম। ঠিক আছে, কেটে নেওয়ার পর এখান থেকে আমি ডান অপশনের উপরে ক্লিক করব। তো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করব। ঠিক আছে, এবার আমি যে ইমেজটা সিলেক্ট করেছি সেটা আমাদের কীরকম ভার্সানে চাই, দেখা গেলো হরর লাগবে, আমি হরর সিলেক্ট করলাম। ঠিক আছে, এখান থেকে আমি জেনারেট প্রম্পটের উপর ক্লিক করব, বা এই ফটোটা দিয়ে একটা প্রম্পট নিজে থেকে ওরা এআই এর দ্বারা বানিয়ে নেবে। তো এখানে কিন্তু প্রম্পটটা লিখে নিচ্ছে, তো তার জন্য একটু অপেক্ষা করবো। তো এখানে প্রম্পট লেখা হয়ে গেছে। প্রম্পট লেখা হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে জেনারেট যে ইমেজ রয়েছে তার উপর যদি আমরা ক্লিক করি সঙ্গে সঙ্গে দেখবেন নিচের দিকে জেনারেট স্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা, এবং যেই ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে যাবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা যে কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো। কারণ দেখুন কার্টুন ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের খুব প্রয়োজন হয়। দেখা গেলো আমরা একটা কোনো ক্যাফে দেখাতে চাইছি, তখন আমাদের ক্যাফের ব্যাকগ্রাউন্ড লাগবে, বা আমাদের দেখা গেলো আমরা কোনো কিছুতে সন্ধে হয়ে যাচ্ছে দেখাতে চাইছি, তখন সন্ধ্যের ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমাদেরকে দেখতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ড লাগছে, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সরাসরি এই অ্যাপ্লিকেশনের মধ্যেই পেয়ে যাচ্ছি। আমার এখানে নেট স্লো বলে এখানে কিন্তু জেনারেট হতে একটু সময় লাগছে। যখন আপনাদের জেনারেট হয়ে যাবে তারপরে আপনারা চাইলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটাকে সরাসরি এখান থেকেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এবার মেন যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে যখন কোনো ক্যারেক্টার কথা বলছে তখন সেটাকে কিভাবে হাইলাইট করতে হয়। এর জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে এই যে ক্যামেরার যে আইকনটা রয়েছে, এই আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্যামেরা বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা বাক্স চলে আসবে যেখানে এ লেখা থাকবে। এটা আমরা যার উপর দেবো সেই ফ্রেমটা কিন্তু সঙ্গে সঙ্গে জুম হবে। আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এ দেখুন, এ দেখুন, প্রথমে ভিডিওটা শুরু হবে, তারপর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এ যেখানে লেখা আছে এই এর বক্সটা কিন্তু জুম হয়ে চলে আসে। কার্টুন ভিডিওতে দেখবেন প্রত্যেকটা সিনের পর কিন্তু এরকম দেখায় যে জুম হয়ে আমাদের সামনে চলে আসে। যেই ক্যারেক্টারটা কথা বলছে সেই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু আমাদের এই এ বাক্সটা দিতে হবে, তাহলে কি হয় ক্যামেরার অ্যাঙ্গেলটা সামনে থেকে দেখায় এবং দেখতে কিন্তু ভালো লাগে। ঠিক আছে, আরেকটা যে ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন একটা এফেক্ট বলে অপশন রয়েছে। এর উপর ক্লিক করে আমরা কার্টুন ভিডিওর উপর বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারি। দেখা গেল কোনো সিনের উপর আমরা কোনো কিছু দিতে চাই, এই দেখুন এখানে কিন্তু অনেক রয়েছে। তাও আমি আপনাদের দেখা গেল এই যে ওয়াটার সারফেস, এটা দিলে কি হবে, এই যে ভিডিওর উপর দেখা গেল আমার যখন শুরু হবে তখন আপনারা নিশ্চয়ই চালালে বুঝতে পারবেন। এই দেখুন, ওই দেখুন একটা কিরকম দেখাচ্ছে।
তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সরাসরি এখানেই এই প্যানেল থেকেই ব্যবহার করতে পারছি। এটা সিন অনুযায়ী হয়, যে কোনো একটা সিনে জলের এরকম কিছু দেখানো হচ্ছে, তখন এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারছি, ঠিক আছে। এরপর আরও যে জিনিসটা আমার এখানে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সাউন্ড, ঠিক আছে। এই সাউন্ডের উপর ক্লিক করে আমরা যে কোনো সাউন্ড ব্যবহার করতে একটা প্লে করে দেখাচ্ছি। এটা কিসের সাউন্ড? দেখা গেল আমরা কোনো দরজা খোলার সিন দেখাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এরকম কিন্তু অনেক সাউন্ড রয়েছে। আরেকটা যে জিনিস খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখুন, কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাদের প্রচুর খুঁজতে হয়। এখানে কিন্তু এআই এর দ্বারা অনেক মিউজিক তারা দিয়ে প্রোভাইড করেছে। আমরা চাইলে আমাদের ভিডিওতে কপিরাইট ফ্রি এই যে মিউজিকগুলো ইউজ করতে পারি। আমি দেখা গেলো এটা প্লে করে একবার দেখি, ঠিক আছে। এই যে মিউজিকটা রয়েছে অ্যাড টু সিনের উপর আমি যখন ক্লিক করব, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই ভিডিওটার সাথে অ্যাড হয়ে যাবে, দেখুন, সাথে আর থাকতে চাই না। ঠিক আছে। তো এরকম আপনাকে দেখতে হবে যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন তার সাথে কোন মিউজিকটা যাচ্ছে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট। আপনি চাইলে কোনো টেক্সট এখানে ডাইরেক্ট লিখে নিতে পারেন, ঠিক আছে। এবার দেখুন, এই যে কার্টুন ভিডিও মানে তৈরি করার যে ব্যাপারটা রয়েছে, এটার জন্য কি বলুন তো, আপনাকে একটু সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু হবে না। এই যে প্যানেলগুলো রয়েছে, আমি যে ভিডিওটা বানিয়েছি ওটা বানাতে কিন্তু আমার একটু মোটামুটি সময় লেগেছে। আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে কী হয়, একটা জিনিস আমাদের হাতে চলে আসে। যত আপনি এর মধ্যে প্র্যাকটিস করবেন তত এই জিনিসটা কিন্তু আপনার ইমপ্রুভ হবে। কিন্তু এখানে যে একটা ব্যাপার দেখাচ্ছিলাম টেমপ্লেট, যে ব্যাপারটা, এইটা আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছিলো এই কারণে, কারণ এখানে সমস্ত কিছু জিনিস নিজে থেকেই তৈরি করা আছে। যে জিনিসগুলো তৈরি করা আছে সেগুলো আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারছি। তাহলে কি হচ্ছে, আমাদের স্টোরি বানাতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখাচ্ছে একটা মা রান্না করছে আর ছেলে রয়েছে, হ্যাঁ, ছেলেটা পাশে রয়েছে। এটা দিয়ে আমরা একটা কোনো গল্প বানাতে পারি, মা এটা ছেলেকে বলছে, সেটা আবার আর কি ছেলে আবার মাকে এটা বলছে, এরকম জুম জুম করে। এইভাবেই কিন্তু খুব সহজেই মোবাইল ফোন দিয়ে কার্টুন ভিডিও বানানো যায়। এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা ব্যবহার করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে এর যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে সেটাকে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এর যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে সেটা কিন্তু এই যে আপনারা যে প্রাইস দেখতে পাচ্ছেন এই প্রাইস থেকে শুরু হয়। তো এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে কি হয়, অনেকগুলো সুবিধা বেশি পাওয়া যায়। আর আপনারা যদি মনে করেন যে না আমি ফ্রিতে সম্পূর্ণ ব্যবহার করতে চাই, তাহলে আপনারা কিন্তু ফ্রিতেও ব্যবহার করতে পারেন। আর স্ক্রিপ্টের যে ব্যাপারটি রয়েছে সেটা চাইলে কিন্তু আপনারা চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা অনেক কষ্ট করে অনেক বড় একটা টিউটোরিয়াল হয়ে গেল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।